নমস্কার, বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনকার মতন আজকেও আমি আপনাদের সামনে আমার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি আমার ভিডিওর শিরোনাম দিয়েছি চোর কিন্তু দাতা কর্ণ। দেখুন, 2026 বিধানসভা নির্বাচন আমাদের রাজ্যে আছে, আমরা সকলেই জানি, এবং আমরা এটাও জানি যে এই নির্বাচনে মূল প্রতিপক্ষ কারা। আমাদের এখানে যে প্রধান রাজনৈতিক দলগুলো রয়েছে, বিজেপি, তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেস, এগুলো, তার মধ্যে কিন্তু একেবারে সত্যি কথা বলতে গেলে মূল লড়াইটা কিন্তু বিজেপি এবং তৃণমূলের মধ্যে। তৃণমূলকে সরকারের থেকে বিজেপি সরাতে পারবে, নাকি এই বর্তমান পরিস্থিতির মতন বিরোধী দল হিসেবেই বিজেপি অবস্থান করবে বিধানসভাতে, রাজ্যে। বাকি কংগ্রেস এবং সিপিএম তাদের কথা নিয়ে আমাদের রাজ্যের মানুষ বিশেষভাবে চিন্তাভাবনা করে বলে আমার মনে হয় না। ওই সিপিএম এবং কংগ্রেসের অবস্থাটা এখন এরকম দাঁড়িয়েছে, ওই ছোটোবেলায় আমরা যখন পাড়াতে বিকেলবেলাতে স্কুল থেকে আসার পরে ওই চোর পুলিশ, কুমিরডাঙ্গা ইত্যাদি খেলতাম, তখন পাড়ার কিছু বাচ্চারা আমাদের থেকে যারা আরও ছোট, তারাও আমাদের সঙ্গে খেলতে চাইতো। আমরা নিতাম, কিন্তু তাদেরকে বলে রাখতাম এরা হচ্ছে আব্বুলিশ, অর্থাৎ এরা খেলবে কিন্তু এরা আউট হবে না, বা এদেরকে কখনো চোর হতে হবে না, এরা লোকাবে, আমাদের সঙ্গে থাকবে, ঘুরবে, খেলবে, আনন্দ করবে, ইত্যাদি করবে। সিপিএম কংগ্রেসের অবস্থাও ঠিক সেরকম। এরা নির্বাচনে আছে, কিন্তু এদের ভূমিকা সেরকমভাবে কিছু নেই যেটাতে সরকার কে করবে, কারা বিরোধী পক্ষে দাঁড়াবে সেটাকে নির্ধারিত করতে পারে। কিন্তু এর মধ্যে আমি এটা কেন বললাম যে চোর কিন্তু দাতা কর্ণ? বলার কারণ, এই যে আমাদের শাসক দল দীর্ঘ 15 বছর ধরে যেভাবে রাজ্যটাকে পরিচালনা করছে, তাতে তাদের কর্মকাণ্ড দেখে আমার যেটা মনে হয় যে এই এত রকম দুর্নীতি করেও একটা সরকার বুক বাজিয়ে কথা বলতে পারে, বিভিন্ন রকম জাতীয় ইস্যু নিয়ে নাক গলায়, এ কল্পনার বাইরে। দেখুন, একদিক থেকে দেখতে গেলে আমাদের রাজ্য প্রায় দেউলিয়া, পরের পর ঋণ নিয়ে চলেছে। এই সামান্য দুদিন আগেও প্রায় 3,500 কোটি টাকার একটা ঋণ বাজার থেকে তুলেছে। ফলে ঋণ নিয়েই এই সরকার কিন্তু দিন গুজরান করছে। আমরা এই 15 বছরে দুর্নীতি তো কম দেখিনি। সারদা, নারদা, গরু, বালি, কয়লা, তারও আগে সবার প্রথম কলকাতা পৌরসভার ত্রিফলা লাইট লাগানো নিয়ে দুর্নীতি। কিন্তু তারপরেও বর্তমানে যে দুর্নীতিগুলোকে নিয়ে, অপকর্মগুলোকে নিয়ে সবথেকে বেশি নাড়াচাড়া হচ্ছে, কথা হচ্ছে, এবং প্রতিদিন হয় সুপ্রিম কোর্টে, না হলে হাইকোর্টে যেরকমভাবে এই সরকার কানমোলা খাচ্ছে, তাদের দুগালে চর পড়ছে, আইনের থাপ্পড় পড়ছে, তারপরেও এরকম বুক বাজিয়ে রাস্তায় ঘোরা একমাত্র দোকান কাটা চোর, তাদের পক্ষেই সম্ভব। আর এরাই দেখুন বুক বাজিয়ে যেমন রাস্তায় ঘুরছে, ঠিক সেরকমই এই চুরি করার বিরুদ্ধে একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে চাইছে। দেখুন, এতদিন যে দুর্নীতিগুলো হয়েছিল, সারদা বলুন, নারদা বলুন, ত্রিফলা বলুন, কয়লা বলুন, গরু বলুন, বালি বলুন, পাথর বলুন, যা যা হয়েছে সেই সমস্ত দুর্নীতিগুলো ঠেকানো গেছে। কোনো রকমভাবে সেগুলোকে ধামাচাপা দিয়ে যে কোনো রকম বন্দোবস্তের মাধ্যমে একে ধরে তাকে ধরে আটকানো গেছে। কিন্তু বর্তমানে এই শিক্ষা দুর্নীতি, সরকারি কর্মচারীদের ডিএ আন্দোলন, ওবিসি ঘোটালা, এইগুলোকে নিয়ে কিন্তু সরকার বেশ প্যাচে পড়েছে, এবং তার সাথে সাথে শাসক দল, তার নেত্রীরাও, তারাও কিন্তু প্যাচে পড়েছে। যার জন্যই তারা এখন একটা কাউন্টার ন্যারেটিভ বাজারে ছাড়তে চাইছে যে দেখো, আমরা চুরি করতে পারি, 2-4 জন আছে যারা এই এদিক ওদিক থেকে টুকটাক কিছু কাটমানি নেয়, কিন্তু আমরা কিন্তু গরিব মানুষের পক্ষে, আমরা কিন্তু গরিব মানুষকে সহায়তা দান করছি, আমরা দাতা কর্ণ। আর কিছু দুষ্টু লোক আছে যারা এই গরিব মানুষের ভালোটা দেখতে চায় না, তারা বারবার করে কোর্টে যায়। কিছু দুষ্টু জাজ আছেন কোর্টে, তারা বারবার করে আমাদের এই সেবামূলক কাজগুলোকে আটকায়। তারা এটা প্রতিষ্ঠা করতে চায় যে দেখো, আমরা তো গরিব মানুষদের ভালো করার জন্যই, তারা যাতে সুখে স্বাচ্ছন্দ্যে সচ্ছলভাবে থাকতে পারে, সেই কারণেই
আমরা ওবিসি রিজার্ভেশন করেছিলাম, কিন্তু ওই দুষ্টু লোকেরা সেটাকে নিয়ে প্রতিবাদ করলো, আটকে গেল। আমরা তো দিতেই চেয়েছিলাম, সংরক্ষণ করে কিছু সুযোগ সুবিধে চাকরি বাকরি যাতে তারা পায় সেই ব্যবস্থাই করতে চেয়েছিলাম। ফলে আমরা তোমাদের পক্ষে আছি, আর ওই দুষ্টু লোকেরা তোমাদেরকে বঞ্চিত করছে। ঠিক একই রকমভাবে এই 25,753 জন যে শিক্ষক শিক্ষিকা সরকারের দুর্নীতি করার ফলে চাকরি থেকে বরখাস্ত হলেন কোর্টের রায়, তাদের একটা অংশ অশিক্ষক কর্মচারী গ্রুপ সি গ্রুপ ডি, তারা দুর্নীতি করে ঘুষ দিয়ে টাকা দিয়ে চাকরি পেয়েছেন এবং সেই চাকরি চলে গেছে বলে তাদের সংসার চালানোর জন্য সরকার ভাতা ঘোষণা করেছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি। আচ্ছা, সরকার কি এটা টাকা ছাপিয়ে দিচ্ছে? কার টাকা দিচ্ছে? নাকি এই শাসক দলের নেত্রী নেতা ইত্যাদি এদের পৈতৃক সম্পত্তির থেকে অনুদান দিচ্ছে? সরকারের টাকা তো আমার আপনার মতন জনগণের টাকা। আমরা যে কর দিই, ট্যাক্স দিই, সেই টাকাটাই তো জনগণের উদ্দেশ্যে পরিকাঠামো উন্নয়ন, জনগণের সুযোগ সুবিধা যাতে বৃদ্ধি করা যায় সেই উদ্দেশ্যে সরকারের খরচ করার কথা। কিন্তু সেই টাকা থেকে এই দুর্নীতিবাজ ধান্দাবাজ কিছু লোককে, যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তাদের চাকরি চলে যাওয়ার জন্য তাদের সংসার পরিজন ইত্যাদি তাদেরকে রক্ষা করার জন্য কেন ভাতা দিতে হবে এই টাকা থেকে? আচ্ছা, যদি তাই হয় তাহলে বাদবাকি যারা পরীক্ষার্থী ছিলেন, যে সমস্ত শিক্ষকরা প্রমাণিত হয়নি যে তারা দুর্নীতি করেছেন বা অযোগ্য, তাদের চাকরিটা চলে গেছে, তাদেরকে তাহলে কেন ভাতা দিচ্ছেন না? ওই যে বললাম, একটা ন্যারেটিভ তৈরি করা, মানবিকতার ন্যারেটিভ। এই ন্যারেটিভটা তৈরি করার জন্যই এবং তার সাথে সাথে নিজের দলের নেতা মন্ত্রী কর্মীদের রক্ষা করার জন্য, যারা ওই টাকা নিয়ে চাকরি দিয়েছেন তাদের পিঠ বাঁচানোর জন্যই সরকার কিন্তু এই ভাতা ঘোষণা করেছেন। সেটাও চ্যালেঞ্জ হয়েছে। এই দেখলাম গত 2-3 দিন আগে কলকাতা হাইকোর্টে জাস্টিস অমৃতা সিনহা অন্তর্বর্তী আদেশ দিয়েছেন যে 26শে সেপ্টেম্বরের আগে এই ভাতা দেওয়া যাবে না। পরবর্তী শুনানিতে এই নিয়ে সরকারকে হলফনামা জমা দিতে হবে, কেন এই ভাতা দেওয়ার প্রয়োজন, এই ধরনের ভাতা আগে কোথায় কোথায় দেওয়া হয়েছে ইত্যাদি এবং ইত্যাদি। তারপরে শুনানি পর্ব শেষ হলে ভাতা দেওয়া হবে কি হবে না সেই রায় আসবে। এই রকমভাবে বিভিন্ন জায়গায় তারা একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছে। এই যে সুপ্রিম কোর্ট আদেশ দিলেন যে নতুন করে পরীক্ষা নিতে হবে, 2016 সালের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা চাকরি হারালেন তাদের সুযোগ দেওয়া হবে, যারা অযোগ্য প্রমাণিত হননি তারাই এই পরীক্ষায় বসতে পারবে। রাজ্য সরকার করলো কি, আরও কিছু নতুন পদ সৃষ্টি করে এমন একটা জটিলতা সৃষ্টি করে দিল এবং পরীক্ষা 2016 সালে যে নিয়মে হয়েছিল সেই নিয়মটাকে পরিবর্তন করে নতুন একটা নিয়ম লাগু করে সেই নিয়মের ওপর ভিত্তি করেই নোটিফিকেশন এবং বিজ্ঞপ্তি জারি করলো। ফলে এটা নিয়েও জটিলতা। এছাড়াও প্রাথমিকের শিক্ষা দুর্নীতির যে মামলা, সেই মামলা এখনো চলছে, খুব শিগগিরই তার ফল আসবে। এই সামগ্রিকভাবে যদি বিষয়গুলো দেখি আমরা, তাহলে বুঝতে পারবো এবারের নির্বাচনে শাসক দলের ন্যারেটিভ যেটা হতে চলেছে সেটা হচ্ছে আমরা চুরি করতে পারি, আমরা দুর্নীতিগ্রস্ত হতে পারি, কিন্তু আমরা দাতা কর্ণ, আমরা গরিব মানুষের পক্ষে, আমরা গরিব মানুষের ভালোর জন্য তাদের সুযোগ সুবিধা দেওয়া, তাদের উপকার করা, এই কারণেই আমরা এই কাজগুলো করি। আর এই ন্যারেটিভটা যেখান থেকে চলে আসছে উৎপত্তিস্থল, সেই নেত্রী আপনারা সকলেই জানেন, আমি আর তার নাম নিচ্ছি না। দিনকাল তো ভালো নয়। ওই আপনারা দেখেছেন সুদূর ইংল্যান্ডের লিভারপুলে কর্মরত একজন চিকিৎসক, তিনি ওই কেলগে একটা জমজমাট নাটক হয়েছিল, সেই নাটকে গিয়ে আমাদের কলকাতার আরজি করের ডাক্তার কন্যা তার এই নৃশংস হত্যা পরিণতির ওপর তিনি প্রশ্ন করেছিলেন এবং তিনি কলকাতায় আসার পরে তাকে কলকাতা পুলিশ হেনস্থা করার জন্য উঠে পড়ে লেগেছে। চিন্তা করুন, কবে তিনি নীলরতন সরকার হসপিটাল থেকে MBBS পাশ করে সুদূর ইংল্যান্ডে গিয়ে চিকিৎসা করেছেন, যার সঙ্গে কলকাতার চিকিৎসা ব্যবস্থা, ভারতের চিকিৎসা ব্যবস্থা কোনো সম্পর্কই নেই, যিনি 1 সেকেন্ডের জন্য এ রাজ্যে এদেশে চিকিৎসা করেননি, তার সার্টিফিকেট কেন রেজিস্ট্রেশন করানো হয়নি ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলে, সেই নিয়ে তাকে শোকজ করা হয়েছে, তাকে চিঠি দেওয়া হয়েছে,
তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটা কি এমনি এমনি হচ্ছে? একেবারেই না। ওই কেলগে আমাদের এখানকার মাননীয়া যখন গেছিলেন, তাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছিলেন তিনি। ফলে সেই প্রশ্ন করার প্রতিদানে তাকে কিন্তু কলকাতা পুলিশ এবং এই ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের মাধ্যমে তিনি যখন এদেশে তার নিজের বাড়িতে এসছেন, তাকে হেনস্থা করার বন্দোবস্ত করা হয়েছে। আর এই কাজগুলো হতে পারছে তার কারণ আমাদের এই সমাজে বিভিন্ন ক্ষেত্রেও, সেটা কলাকুশলীদের ক্ষেত্রে হতে পারে, ক্রীড়া জগৎ হতে পারে, ইন্টেলেকচুয়াল সমাজ হতে পারে, বিভিন্ন ক্ষেত্রগুলোতে উপঢৌকন, উৎকোচ ইত্যাদি দিয়ে তাদেরকে এমনভাবে নিজেদের আস্তিনের মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছে যে এই সমস্ত অপকীর্তিগুলো দেখার পরেও তারা হয়তো মনে মনে ব্যথিত হন, কিন্তু মুখে কিছু বলতে পারেন না। পাছে তাদের ওই উপঢৌকন, কলাটা মূলটা বন্ধ হয়ে যায়, পাছে তারা বিপাকে পড়েন। তাই এটা নির্দ্বিধায় বলা যায়, এ রাজ্যের শাসক দলের, সরকারের এই যে ন্যারেটিভ, এই ন্যারেটিভ 2026-এর নির্বাচনের দিন যত এগিয়ে আসবে তত কিন্তু বাড়তে থাকবে। তাদের এই প্রচার যে হতে পারি আমরা চোর, দুর্নীতিগ্রস্ত, কিন্তু আসলে আমরা দাতাকর্ণ, এটা কিন্তু আরও 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 গভীরভাবে আমাদের সমাজে ছড়িয়ে পড়বে। এটাই হচ্ছে এবার নির্বাচনে যাওয়ার আগে তাদের মূল মন্ত্র। অবশ্যই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। আজ এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।